কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বার্মায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় দিবে। এটা ফাতাওয়া, এটা কি সম্ভব হচ্ছে? পারি না, সেটা ব্যর্থতা। বিশ্বাস তো ঠিক রাখতে হবে। এই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি। এটা আমাদের বয়ান, এটা আমাদের ন্যারেটিভ। কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই। তো যারা গণতান্ত্রিকভাবে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তারাও তো 80 বছর পার হয়ে গেছে, ক্ষমতায় তো যেতে কোথাও পারলো না। কিন্তু আমরা ব্যর্থ না, বিশ্বাসের কারণে সওয়াব পেয়ে যাব আখেরাতে, দুনিয়ায় না পেলেও। কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা তো আকীদাগত কারণে আখেরাতে ধরা খাবেন আর দুনিয়াতেও ধরা খেয়ে যাচ্ছেন। বয়ান ঠিক রাখতে হবে, ন্যারেটিভ। আমার ন্যারেটিভকে আমি ছাড়তে পারবো না। এটাই হচ্ছে মুসলমানের ইস্তেকামত। শুধু শুনেন, ইস্তেকামত সারাদিন জিকির করলে ইস্তেকামত হয় নাকি? ঈমান ও আকীদার উপর অটল অবিচল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। ঠিকটা ঠিক মতো কইলেন না? আমরা আবার এটাও বলি, ফাতোয়া অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে। সেটা ওজর, সেটা কি আদর্শ না, ওজর। ওটা জরুরাত, ওটা প্রয়োজন। মাঠ তো ফাঁকা রাখা যাবে না। মাঠ ফাঁকা করে দিলে সবটাই তাগুতের দখলে চলে যাবে। সবটাই তাগুতের দখলে চলে গেলে খেলাফত প্রতিষ্ঠা অসম্ভব হয়ে যাবে। একটা জরুরাত আর একটা ঈমান। ঈমানকে ঈমানের জায়গায় রাখতে হবে, আদর্শকে আদর্শের জায়গায় রাখতে হবে। জরুরত জরুরত, ওইটা ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? কিন্তু জরুরতের নামে শিরক করা যাবে, কুফর করা যাবে। জরুরতটা ততক্ষণ যতক্ষণ শিরক আর কুফর না হয়, বিজাতির সাদৃশ্য না হয়। আমি বুঝাইতে পারছি ভাই? আমি একটা উদাহরণ দিই। নামাজ পড়া কি? আর আপনি সাফারি পার্কে বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন, বুঝলেন? এখন আসর নামাজ কাজা হচ্ছে, অজুর নাই পানি। তা আপনি কি করছেন? ক্লাবে যে মদের একটা বোতল নিয়ে অজু করছেন, নামাজ পড়বেন। আপনাকে একজন বলছে মদ দিয়া উজু করলা, আপনি বলছেন ভাই কি দিয়া উজু করছি দেখো না, উদ্দেশ্য দেখো। উদ্দেশ্য কি করছি? কি উজু? উদ্দেশ্য যাই হোক, অন্তত শিরক আর কুফর থেকে মুক্ত থাকতে হবে। ঠিকটা ঠিক মতো বলবেন না? এবার আসেন, রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিচ্ছি। খেলাফার আদর্শ কি বিশ্বাস করতে হবে, খেলাফা প্রতিষ্ঠিত করব, এই স্বপ্ন লালন করতে হবে। এর আগেও যদি গণতান্ত্রিকভাবে ইসলামী রাজনীতি করতে হয়, কিছু শর্ত আছে। এক, গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে যেন নির্বাচনী পদ্ধতিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না রাখে। হাদিসে এসেছে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তো নির্বাচনী পদ্ধতিতেও পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা বলেন? সেটা আবার পিয়ার না, ওটাও পশ্চিমাদের তরিকা। আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যেন বিজাতিদের সাদৃশ্য না রাখে। সেটার একটা পদ্ধতি আছে আমাদের কাছে। আগে সিলেকশন হবে, পরে নির্বাচনে ইলেকশনে যাবে। আগে কি হবে? সিলেকশন। এটা খেলাফার অনুসরণ, পরবর্তীতে কিসে যাবে? ইলেকশন। তাইলে আপনি অন্তত কিছুটা বিরোধিতা করলেন পশ্চিমাদের। তারপর পশ্চিমারা যে গণতন্ত্র আপনাদের ঘাড়ে চাপাই দিছে ইংরেজরা, আজকে না 47 সালে, কত সালে ওরা দেশ ছেড়ে ভাগলো, পাকিস্তান আর ভারতকে ডমিনিয়ন স্টেট বানাই দিয়ে গেল। পরবর্তীতে কয়েক বছর পর ভারত স্বাধীন হয়েছে, পরে পাকিস্তান স্বাধীন হয়েছে, চাপাই দিল কি? গণতন্ত্র। আমরা সেই পুরনো গণতন্ত্রকেই দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না। যেন গণতন্ত্র একটা ধর্ম, রাষ্ট্র একটা উপাস্য, আর সংবিধান একটা ধর্মগ্রন্থ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের অনেক রাজনীতিবিদের কাছে কি রাষ্ট্র? কি উপাস্য, রাষ্ট্রের ইবাদত করে। আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান। এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয়। হ্যাঁ,
হ্যাঁ, এর বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাব, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ, আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে। এইসব শিরক থেকে আমাদের বাঁচতে হবে। রাজনৈতিক শিরক থেকে না বাঁচলেও আপনি মুশরিক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের প্রত্যেকে নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা নিয়েছেন তোমাদেরকে পাঠাচ্ছি, কিন্তু যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন তাহলে তোমাদের আর কোনো সুযোগ থাকবে না আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে, দ্বীনকে গ্রহণ করতে হবে। এই ওয়াদা করো, নবীগণ ওয়াদা করেছেন এবং আল্লাহ তাআলা নবীগণ ওয়াদা করেছেন এবং আল্লাহ তাআলা এই ওয়াদাও নিয়েছেন, তোমরা প্রত্যেক পয়গম্বর নিজ নিজ জাতিকে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, ওনার ফজিলতের কথা বলে যাবা। তারা যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বা দ্বীন ইসলামকে পায়, তারা যেন তাৎক্ষণিক ইসলামকে গ্রহণ করে ওনার উম্মত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী হিসেবে এসেছেন ১৫০০ বছর আগে। তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের নবী। পূর্বের প্রত্যেক পয়গম্বর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ ছিলেন যে আল্লাহর হাবিবের জামানা পেলে তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে হাদিসটি রওয়ায়াত করেছেন। আমার স্মৃতি বলছে হাদিস নাম্বার ১৫,২৬৪ বা ৬২। আহমদ বিন হাম্বল তার মুসনদে হাদিসটি রওয়ায়াত করেছেন। বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আল্লাহর হাবিবের কাছে কিছু কাগজ নিয়ে আসছেন। কি? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লি আখিন মিন বনি কুরাইজা। বনি কুরাইজা গোত্রে আমার এক পরিচিত ভাই আছে, ইহুদি। সে আমাকে তাওরাত কিতাবের সাবস্টেন্স, মূল বক্তব্য এই কাগজগুলোতে লিখে দিস। কাগজে কি আছে খোলার সুযোগ হযরত ওমর পান নাই। রাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল যে রাগ হলেন, ওনার নূরের চেহারা মোবারকে তা ফুটে উঠল। মনে রাখবেন, হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলে একরকম নূর প্রকাশ পেত, রাগ করলো আরেক রকম নূরই প্রকাশ পেত। তো পাশের সাহাবী হযরত ওমরকে বলতেছেন, আলা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর, তুমি কি বলছো? তুমি কি খেয়াল করতেছো না রাসূলুল্লাহ কতটুকু রাগ করছেন? হাদিস সাক্ষ্য দেয় হযরত ওমর সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, মূসার উপর অবতীর্ণ তাওরাতের অংশ আনছো তুমি। এখন যদি তোমাদের মধ্যে মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। ঠিক এরপর মুসনাদে আরেকটা হাদিস আহমদ বিন হাম্বল বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা জীবিত থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, নবীগণের নবী, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। তা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর কয়টা কথা বলে গেছেন? প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কথা ছিল
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা বলে গেছেন। 3 নাম্বার যে কথায় নবীগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজটা পড়েন আপনারা? সবাই তো না। আমরা মনে করি বাংলাদেশে অনেক বেশি নামাজি, কিন্তু জরিপে দেখা যায় বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায়। জুমার দিন আসরের সময় 2 কাতার মুসল্লি। বাকি লোকগুলো কি অন্য জায়গা থেকে আসছিল? ওরা কি ঘর জামাইরা আসছিল না এলাকার? তো গেছে কই? এটা তো শহর অঞ্চলের কথা বলছি, 2 কাতার। গ্রাম দেশে তো 2 জন না, ইমাম মুয়াজ্জিন আর খাদেম থাকে, ঠিক কিনা? তাহলে এই দেশের বেশিরভাগ লোক নামাজি না বেনামাজি? যে দেশের অধিকাংশ লোক বেনামাজি, সে দেশে যদি আবার দাড়িওয়ালা টুপিওয়ালা এই মৌলবী নামের ঠাকুরগুলো পূজা মণ্ডপে যায়, তো মানুষ তো নামাজ ছাড়ছে, এরপর ইসলামও ছেড়ে দিবে। ভাই আমি কি বেশি বললাম? যে মৌলবী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলবী না ব্রাহ্মণ? ঠাকুর। ওটা কি ঠাকুর? দেখেন, ঠাকুর ব্রাহ্মণদের পিছে ঘুরবেন না আল্লাহ আল্লাহদের পিছে ঘুরবেন? নিরাশ হবেন না। বাংলাদেশে প্রত্যেক মাসলাকে প্রচুর পরিমাণ আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম মুহাদ্দিস মুফাসসির পীর মাশায়েখ আছে, কিন্তু তারা ফ্রন্টে নাই, মিডিয়াতে নাই, আপনারা চিনেন না। আপনারা 10-12 জন যা দেখেন দেশে মনে করেন এরাই সেলিব্রিটি, এরাই বাংলাদেশের সবকিছু, বুঝেন না? বিষয়টা এরকম নয়। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে মুহাদ্দিসগণ দিনে হাদিস শরীফ পড়ান, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই মুনাজাত বৃথা যাবে? আল্লাহ আল্লাহ হক্কানি পীর বুজুর্গগণ প্রতিদিন মাগরিব বাদ এশা বাদ তালিম করে মুনাজাত করে, বৃথা যাবে? আল্লাহর নেককার বান্দাগণ শেষ সাথে চোখের পানি ফেলে দেশ ও জাতির জন্য দোয়া করে, বৃথা যাবে? আপনারা মনে করেন 10-12 জন, 14 জন, 20 জন, কয়জন সেলিব্রিটি বক্তা আমি জানি না বাংলাদেশে। স্কলার আছে, স্ক্রু ড্রাইভার আছে, কিছু টাউটার আছে, কিছু বক্তা, কিছু প্রবক্তা, এরাই ঝামেলাটা করতেছে। আমি এত আনন্দ পাইছি মৌলানা যে আজকে শিরকের বিরুদ্ধে কথা বলছে। আমি তো এটাই চাই, আমার সাথে যদি আরো 10টা ভয়েস রেজ হয়, বাংলাদেশকে পাল্টে দেওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনা বুঝেন? একবার যে নাম কান কামায় সেলিব্রিটি বক্তা হয়ে গেছে, পপুলার, ভাইরাল, আকাশচুম্বী জনপ্রিয় বক্তা, উনি আর জনপ্রিয়তা ধরে রাখার ভয়তে হক কথা আর বলে না। হক কথা বলে না। বেটা আকাশচুম্বী না পর্বতচুম্বী, এগুলো মানুষ বুঝে। এদেশের মানুষ হক্কানি আলেমদের সাথে ছিল, আছে, থাকবে। আর যদি সাহস করে আলেম ওলামা পীর মাশায়েখ শিরকের বিরুদ্ধে বক্তব্য না রাখে, তাহলে আগামীতে দুর্গা পূজায় হিন্দুদের চেয়ে মুসলমান মৌলবীরা বেশি যাবে, নেতারা বেশি যাবে। তুরস্কে যারা রাজনীতি করে, রিসেপ তাইপ এরদোগান, তিনি তো ইসলামের নামে রাজনীতি করেন না, কিন্তু শুনছেন লক্ষ লক্ষ খ্রিস্টান তুরস্কে বসবাস করে, কোনোদিন তিনি কোনো গির্জায় গেছেন? কথা বলেন। এরপর সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে তুরস্কে। শুনছেন ইহুদিদের বড়দিনে, যেটাকে ওরা ইয়াম কাপ্পুর বলে, ইহুদিদের ধর্মীয় দিন, ওই দিন তুরস্কের প্রেসিডেন্ট তিনি ইহুদিদের আস্তানায় গেছেন? কথা বলেন। ভারতে হিন্দুদের দেখছেন মুসলমানদের ঈদগায় যে উপস্থিত হইতে? তা আমাদের দেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মৌলবী, কিছু বক্তা, কিছু রাজনীতিবিদ এত বেশি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে কেন? ভারতকে তোষণ করে, হিন্দুদের সাথে প্রেম করে ক্ষমতায় যেতে।
মনে রেখো, তোমরা এই শিরকের পথ পরিহার না করলে আল্লাহর পক্ষ থেকে পাবে লানাত, আর জনগণের পক্ষ থেকে পাবে ঘৃণা। রাজনীতির আর সুযোগ থাকবে না। আমাদের সাথে অমুসলিমদের মধ্যে যে আদর্শিক প্রাচীর, এটা ভাঙ্গা যাবে না। বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, থাকুক, ওদেরকে দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। ওদেরকে প্রোটেকশন দিবে পুলিশ, ওদের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন। ওইখানে কি পীর সাহেব, মৌলভী সাহেব বা রাজনৈতিক নেতার যাওয়া কি জায়েজ? কথা বলে না। লাড্ডু খাইতে গেছো, লাড্ডু কি পাও না মিষ্টির দোকানে? বাড়িতে বানায় লাড্ডু খাও। হিন্দুদের প্রসাদ খেতে গেছো কেন? তারপর যে সিলেট এক নাদান বলছে,